আমি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 119। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সত্য ধর্ম দিয়ে শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। আপনাকে যারা মানবে না, চিনবে না, কিয়ামতের দিন তাদেরকে অগ্নিদগ্ধ করা হবে, তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। নবী পৃথিবীতে আসার পর মেসেজ দিয়েছেন, এটা হলো জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এই পথে চলবে তো জান্নাতে যাবে, এই পথে চলবে তো জাহান্নামে যাবে। দুটো রাস্তা আল্লাহ রসুল বলে দিয়েছেন। যে কোনো কোম্পানি মেসেজ দেয়, আমার যদি তোমরা অফার গ্রহণ করো 28 দিন বা 24 দিন এত টাকা কল ফ্রি, মেসেজ ফ্রি, 1 GB নেট ফ্রি, বলে না বলে না? যদি কোনো ব্যক্তি নেট চালাবে না, ফোন করবে না, এই অজুহাতে যদি রিচার্জ বন্ধ করে দেয়, মোবাইলে কি আরো ফোন আসবে? জোরে বলুন, আসবে না। কেন? কোম্পানি তোমাকে ফ্রিতে দিবে না, অফার দিয়েছিল, অফার ধরনি। এখন রিচার্জ যদি করো, এর রিচার্জের আপনার বলে হচ্ছে আরো বেশি টাকা খরচ হবে। এখন কোম্পানিকে যদি বলেন আমার কল রেট 1 টাকা কাটছে মিনিটে, কোম্পানি শুনবে না। কেন? অফার দিয়েছিল। আল্লাহর নবী বলে গেছেন, বিশ্ব নবীর কথা যদি মানি তাহলে জান্নাতি, যদি না মানি তাহলে জাহান্নামে যেতে হবে। এর জন্য আপনার আমার উচিত আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনকে শক্তভাবে ধরে বাস্তব জীবন রূপায়ণ করা। কারণ নবী পৃথিবীর জমিনে তিনি হলেন ঈমান। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে নবী হলো ঈমান। হ্যাঁ, নবী আমার ঈমান। কারণ পৃথিবীতে যদি 10টা কোরআনের খতম কোনো অমুসলিম দেয়, তাহলে পৃথিবীর কোনো ইতিহাস বা কোনো হাদিস বা কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে আমাকে 10টা কোরআনের খতম দিলে সে জান্নাতি হবে, এটা লেখা নাই। আমল আগে, ঈমান রাখতে হবে, তারপর আমল। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় সৃষ্টির সেরা তারা যারা ঈমান আনার পরে আমালে সলিহা করলো। তাহলে আগে হবে ঈমান, তারপর আমল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমান। নবী আমার এর জন্য বলেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ মৃত্যু মুখে পতিত হলে কলমার তালকিন দাও। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সে ব্যক্তি জান্নাতি। আর যদি কলমা না পড়ে সারা জিন্দেগি যদি কোরআন পড়ে তো ওর সব হবে না। আর তাই যদি হতো তা আপনার আমার আগে জান্নাতি যে যাবে ওই লোকটা হলো গিরিশচন্দ্র সেন। কি নাম বললাম? গিরিশচন্দ্র সেন জান্নাতি হবে। কেন? এখনো আমার মতো বক্তা কোরআন শরীফের তরজমা করতে পারবে না। আর গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম বাংলা ভাষায় কোরআনের তরজমা করেছে। তাহলে জ্ঞান ভালো রাখে না? রাখে না? যদি জ্ঞান না রাখতো কোরআনের তরজমা করতে পারতো? পারতো না। তাহলে ও কি জান্নাতে যাবে? বলে না। কেন? ঈমান নাই। যদি ঈমান না থাকে আর সারা জিন্দেগি যদি কোরআনের খতম দেয়, নাকি হবে না? ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আমল করলে আমল কাজে লাগবে। এর জন্য রাসূলুল্লাহ ঈমান, এই ঈমানের কথা আপনাকে আমাকে জানতে হবে। ঈমান যেহেতু রাসূল, তার জন্য জীবন দিতে হবে। আমরা নবীকে ভালোবাসি, এতক্ষণ আমরা শুনলাম, ঠিক না বেঠিক? কত ভালোবাসি আমরা নবীর ব্যাপারে। যেই দিন স্লোগান দেওয়ার জন্য রানীতারাতে সমাবেশ করার ইচ্ছা পোষণ করেছিলাম, সেই দিনই বুঝতে পেরেছি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখা ব্যানারকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের ধরতিতে যখন 24 জন আপনার যুবককে
রিমান্ডে রাখা হলো, তাদের নামে এফআইআর করা হলো। আর এই প্রভাবটা গোটা বিশ্বের মাটিতে পড়ল, কিন্তু মুসলমান সাড়া দেয়নি অতটা যতটা দেওয়ার দরকার ছিল। কয়েকজন মুসলমান নেমেছিল উত্তরপ্রদেশের ধারটিতে, বারেলি শরীফ থেকে আপনার 3000-এর বাহিনী নেমেছিলেন। তাতে পুলিশ বাহিনী একজন যুবকের গলায় গুলিবিদ্ধ করে তাকে প্রাণে নাশ করে দেয়। আমার মুসলমান, আমরা মুসলমান, সেই নবীর জন্য আমরা তো মহব্বতে বের হতে পারলাম না। ওমরে ফারুক দাঁড়িয়ে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। নবী বললেন, কতটা ভালোবাসো, সবচাইতে বেশি কাকে? ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জানকে সবচাইতে বেশি ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। নবী বলেছেন, ওমর তুমি পূর্ণাঙ্গ ঈমানদার না। নবী আমার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না নিজের জান অপেক্ষা, নিজের মাল অপেক্ষা, পিতামাতা অপেক্ষা, সন্তানাদি অপেক্ষা নবীর মহব্বত তার অন্তরে বেশি না হবে। কি অপেক্ষা রাখবে? সব অপেক্ষা। এর জন্য পৃথিবীতে আপনাকে আমাকে নবীর মহব্বত দেখাতে হবে। আর এর জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কালের করার গতিতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল দ্বারা আল্লাহ অ্যাডভার্টাইজ করেছে। আদম আলাইহিস সালাম এসেছে, নবীর অ্যাড করিয়ে নিয়েছে। শেষ পয়গম্বর এসেছেন, নবীর অ্যাড করিয়ে নিয়েছে। আপনার নূহ নবী এসেছেন, আল্লাহ অ্যাড করিয়ে নিয়েছেন। দাউদ নবী এসেছেন, আল্লাহ অ্যাড করিয়ে নিয়েছেন। সুলাইমান নবী এসেছেন, আল্লাহ অ্যাড করিয়ে নিয়েছেন। এক কথায় যত নবী রাসূল এসেছে সবাই আমার নবীর অ্যাড করেছে। হযরত মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে উঠে যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমাকে তুমি কালিমুল্লাহ বানিয়েছো, অতএব আমার শান অনেক উঁচু। আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন মুসা কালিমুল্লাহকে, আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার বার্ডিং লাইক আনটু দি, আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শ্যাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শ্যাল কমেন্ড হিম। মুসা কালিমুল্লাহ শোনো, আমি আল্লাহ তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল উত্থিত করবা লাইক আনটু দি, তোমার মতো হবে, কিন্তু নবীকে তুমি আমার মতো বলো না। আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শ্যাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শ্যাল কমেন্ড হিম। মুসা কালিমুল্লাহ ও নবীকে আমি আল্লাহ যা বলতে বলবো তাই বলবে, একটাও বানাওয়াট কথা বলবে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী একটাও বানাওয়াট কথা বলেন না, নিজের থেকে বলেন না। আল্লাহ যা প্রত্যাদেশ করে তাই বলে। জোরে বল সুবহানাল্লাহ। ওই নবী যে নবীর কথা ঈসা রুহুল্লাহ অ্যাড করেছেন, ইনশাআল্লাহ বলবো। একটা একটা করে একটু ধৈর্য ধরতে হবে, দু চারটি দলিল দিই। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बां से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর দ্বারাতে প্রচার করিয়ে নিলেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বললেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এ জগৎবাসী শোনো, আমি তোমাদের কাছে এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর কথা আমি শুভ সংবাদ দিতেছি, যিনি আমার পরে আসবে, নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অ্যাড দিয়েছেন। শুধুমাত্র আপনার নবীগণ
দিয়েছে তাই নয়, আমরা নবীর কথা বলি মুসলমান। এই নবীর কথা আপনার পৃথিবীর জমিনে আপনার হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ বাবা, 18 খণ্ডে বিভক্ত। একটির নাম পদ্ম পুরাণ, একটির নাম শিব পুরাণ, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম ব্রাহ্মণ, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডীয়, একটির নাম হলো কল্কি, একটির নাম হলো ভবিষ্যৎ। এই 18 খণ্ডে পুরাণ কটা খণ্ড বললাম বাবা? 18 খণ্ডে পুরাণের ভিতরে আপনার নবীর আপনার প্রশংসা দুটো খণ্ডে বেশি আছে। একটার নাম হলো কল্কি পুরাণ, একটার নাম হলো ভবিষ্য পুরাণ। এই কল্কি পুরাণের মধ্যে লেখা আছে এবং ভবিষ্য পুরাণ আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আপনার গৌরবন বলো হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমে কং আল্লাহ মকম নির্খদকম। আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ ষষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই, আর মুহাম্মাদের সমতুল্য পৃথিবীর কোন মানুষ নাই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আল্লাহর নবীর সমতুল্য কেউ হবে না। বলে কেন হবে না? ওই নবীর কলমা একবার যদি পড়ো আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। গরো আপনার মনোবলে আপনি উঠিয়ে দেখো অথর্ববেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 5, জোরে বলুন কই বললাম, এবং শ্লোক নাম্বার 9 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। গরো আপনার মনো বলছে শুনে রেখে দাও। মোহাম্মদ রাসূল কংবরস ইল্লাল্লাতি ইল্লাল্লাহ, মোহাম্মদ ওই আল্লাহ রাসূল যে আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই তিনি আপনার বলা হয়েছে সংস্কৃত ভাষায় বললেন আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। উত্তরণ বেদ অনকাইম 5ম পরিচ্ছেদের মধ্যে গরু আপনার মনোডাক দিয়ে বলেন জগৎবাসীরা লা ইলাহা হাত্তি পাপাম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকুণ্ঠ অপ ইনতিটি জপি নাম মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে স্বর্গে যদি বাস করতে যাও বিশ্ব নবীর নাম জপ জিকির করো। জোরে বল সুবহানাল্লাহ। চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও নবীর নাম জপ জিকির করো। নবীর নাম কি করে জিকির করবেন? আল্লাহর নবী নবী করবেন। বলে না না, নবীর নাম জিকির করতে গেলে আল্লাহর নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়তে হবে। গরু আপনার মনোবলে জগৎবাসী তোমরা শোনো, আমি তোমাদের জানিয়ে দিই, আমি নবীর প্রতি দরুদ পড়ে নবীকে যদি রাজি করতে পারি আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। কারণ নবীর আপনার বলা হয়েছে ওসিলায় আল্লাহর জাহান্নাম আপনার বলা হয়েছে মাফ হয় এবং আল্লাহর জান্নাত হালাল হয়। গরু আপনার মনোবল শোনো, আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো। আপনার কোথায় লেখা আছে? অথর্ববেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14 বাবা তিনি আপনার ডাক দিয়ে বললেন উপনর অনন্ত মাসে শক্তন বচস বর্ষ ভাদ্র বচস বয়ম চন তধিশ্বর গিরণ ঋষম্মকদাচল। আমরা মহানবীর গান গাই শ্রুতি মধুর স্বরে হে বীর সানন্দে ইত্যাদি গান শ্রবণ করুন যাতে করে বিপদ মুক্ত থাকতে পারি। জোরে বলি বলবেন না? আচ্ছা আমার প্রতি রাগ আছে কি আপনাদের? হ্যাঁ, তো হু হাও দিচ্ছেন না, কিছু বলছেন না। না না না, খুব হয়েছে। 30টা গজল আমি এসে শুনলাম।
30টা গজল আমি এসে শুনলাম। এই এত গজল পড়বে তা শুধু যদি পানি খেয়ে পেট পোড়াবেন তো ভাত কখন খাবেন? হ্যাঁ, ভাত যাচ্ছে না তখন এক গ্লাস খেলেন, সেটা আলাদা। ওরে গজলের উপরে গজলে চালিয়ে চলে যা, কি বললো আপনার আল্লাহ ভালো জানে। এর জন্য অসুবিধা। তো শোনেন, আমি দলিলি কথা বলবো, মাঝে সাঝে এক আধটা বলবো গজল, বেশি বলবো না, কিন্তু আমার সঙ্গে সঙ্গ দিতে হবে। আর যদি বলেন হুজুর ভালো লাগছে না, তাহলে দোয়া করে দিব। থাকবেন না যাবেন? কে কে যাবেন হাত উঠান দেখি। যাবেন? 1 ঘন্টা তো থাকতে হবে নাকি? না দেশের মৌলবি বলে থাকবেন না? মা বোনরা থাকবেন না নাকি? থাকবেন না যাবেন? আরে হৃদয়ের মা জামাল রহুল জামান সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করে জোরমান আল্লাহুম্মা আমিন। মাসাদুল ইসলাম 3000। কোনটা মাসাদুল? কেটা আছে এখানে? টিটু সাহাব 3000। উনি আছেন? টিটু সাহা দুজনেই নাই ফোনে। আলহামদুলিল্লাহ। আশায়াতে সাম্বলে নাই নেই যে আমার কোন সফিনা থাকে তা যদি দুটি ডানা ওরে যেতাম সোনার মদিনা। আমরা সকলে মদিনার মাটিতে লাগি পাকরাবানা ইমারণ দিয়া গো মদিনার মাটিতে লাগি পাকরাবানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। আমার মুসলমান বলছিলাম আপনাদের কাছে, আপনার পৃথিবীর জমিনে আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম আল্লাহর কোরআন, তারপরে বেদ শুরু করেছে। বেদের আপনার বলা হয়েছে 4টা বেদের বাইরে আপনার বলা হয়েছে উত্তরায়ণ বেদের কথা বললাম। এবার আপনাদের কাছে ঋগ্বেদ থেকে একটা কথা তুলে ধরলাম। ও আপনার ঋগ্বেদ এবং অথর্ববেদ সংহিতা খণ্ড শ্লোক নাম্বার 14
মধ্যে লিপিবদ্ধ রয়েছে। উনি বলছেন গরমন জগৎবাসী উপনরংনন্তমসে সুক্তেন বচস বর্ষ ভদ্র বচস বয়ম চন দধিস্বন গিরামর সম্মকদাচন। আমরা মহানবীর গান গাই শ্রুতি মধুর সুরে, হে বীর সানন্দে আমাদের স্তুতি গান শ্রবণ করুন, যাতে করে বিপদ মুক্ত থাকতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। গরমনের ধারণা হলো আল্লাহর কোন বান্দা বান্দি যদি নবীর প্রতি একবার দরদ পড়ে নাই, আসমানি বালা নাজিল হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আপনার আমার এই ধারণা, আপনার আমার এই কনসেপ্টটা হবার দরকার আছে। বা একজন অমুসলিম গরমন তিনি বলতেছেন, ভক্তবৃন্দরা তোমরা বিপদ থেকে উদ্ধার যদি পেতে হও, আসমানি বালা থেকে যদি নিষ্কৃতি পেতে যাও, জমিনি বালা থেকে যদি নিষ্কৃতি পেতে যাও, বিশ্ব নবীর প্রতি দরদ পড়ো। বলে দরদ পড়লে কি হবে? 1 বছর আসমানি বালা নাজিল হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনার মহান রব্বুল আলামিন বলে, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলীরা নবীর প্রতি দরুদ পড়ে। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা নবীর প্রতি উত্তম ভাবে দরুদ ও সালাম পাঠ করো। জোরে বল সুবহানাল্লাহ। এই আপনার কনসেপ্টটা ধারণা করেছিল যিনি, নাম হলো তার গরু মনোভাব। আজকে দরুদ পড়লে কিছু মানুষের অ্যালার্জি হয় না বাবা, অ্যালার্জি আপনার হয়ে যায়। গরু মনো বলছে না না, আল্লাহর জান্নাত হালাল বানাতে গেলে, আল্লাহর জান্নাতে যেতে গেলে নবীর প্রতি দরুদ পড়ে নবীকে রাজি করো। আমার মুসলমান, এই নবীর প্রশংসা তিনি করে জগৎবাসীকে জানিয়ে দিলেন। এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, মুহাম্মদের উপর দরুদ পড়লে আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল তার উপর হবে। নবী আমার বলেছে, জগৎবাসী না আমার প্রতি একবার কেউ যদি দরুদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান, পৃথিবীর জমিনে ওই নবীকে আপনার ভালোবেসে, নবীর প্রতি মহব্বত করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। আপনার ভক্তবৃন্দরা বলল, এগোর মন আপনি যার কথা বলছেন ওই পৃথিবীর জমিনে মহামানব কবে আসবে, কোথায় জন্ম হবে, তার ঠিকানা একটু বলে দেন। উনি বলছেন ভবিষ্য পুরাণ শ্লোক নাম্বার 5। কত নাম্বার বললাম? শ্লোক নাম্বার 5-এর ভিতরে গুরু আপনার মনো ডাক দিয়ে বলে, সম্ভলে বিষ্ণু যশা গৃহে পাদর ভাবাম সুমিতাং মাতরি কন্যা অঙ্কন নিদশদ। সম্ভল নগরে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনির গর্ভে বিশ্ব রাসূল জন্ম নিবে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর নবী কোন বংশে জন্ম হবে, কোথায় তার বাড়ি হবে, কোথায় তার ঘর হবে, কোথায় তার ঠিকানা হবে, কি বাক্য নিয়ে আসবে, কোন বাক্যে কথা বলবে, সব কথা লেখা আছে। জোরে বল সুবহানাল্লাহ। গরমন বলেছিল, এ জগৎবাসীরা শ্রেষ্ঠ পয়গম্বর যিনি হবে, মহামানব যিনি হবে, মহামানব হিসাবে পৃথিবীতে বিবেচিত হবে জানেন, ওই লোকটি পৃথিবীর জমিনে যখন আসবে তার আপনার নাম দুটো বলে গেলাম। একটার নাম হলো নরসংস, একটার নাম হলো মামহ। মামহ শব্দের বাংলা মিনিং যদি করি দাঁড়িয়ে যাবে আল্লাহর প্রশংসিত বান্দা, আল্লাহর প্রশংসাকারী বান্দা, যিনি সবচাইতে বেশি প্রশংসা করে, এটাকে মামহ বলা হয়। নবীর একটা আসমানি নাম, নাম হলো আপনার আহম্মদ। আহম্মদ মানে আল্লাহর প্রশংসাকারী বান্দা। আর একটা নাম হবে তার আপনার নরসংস। নরসংসের বাংলা মিনিং ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেছে, এই শব্দটি যদি আপনার সংস্কৃত ডিকশনারিতে দেখা যায় তাতে লেখা আছে নরসংস শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসিত বান্দা। জোরে বল সুবহানাল্লাহ। অর্থাৎ চরম প্রশংসিত যিনি, চরম প্রশংসিতকে আল্লাহর নবীর নাম মোহাম্মদ। মোহাম্মদ মানে চরম প্রশংসিত। এক গুরু পৃথিবীর জমিনে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবে, ওনার আব্বা জানের নাম বলেন। উনি বললেন বিষ্ণু যশা হবে। বিষ্ণু হলো গুণবাচক নাম, যশা মানে বান্দা। বিষ্ণু যশার বাংলা মিনিং আল্লাহর বান্দা। জোরে বল সুবহানাল্লাহ। নবীর আব্বা জানের নাম কি? আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। আব্দ মানে হচ্ছে বান্দা, আল্লাহ হলো জাতিবাচক নাম। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা। তাহলে নবীকে বোঝানো হয়েছে। ডাক দিয়ে বলো শুধু তাই নয়, ওই নবীর মায়ের
মায়ের নাম কি হবে? উনি বললেন আপনার মায়ের নাম হবে সুমিতাং। সুমিতাং শব্দের বাংলা মানে সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি, নবীর আম্মা জান। আরবিতে বলা হয় আমিনা। আমিনা শব্দের বাংলা মানে সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর ব্যাপারে বোঝানো হয়েছে। শুধু তাই নয়, জগৎবাসীকে ডাক দিয়ে বললেন, এগোরো আপনার বারে হাতে মনো, তুমি আমাদেরকে কি বলতে চাও বলো। ভক্তবৃন্দরা যখন জিজ্ঞাসা করেছিলেন, উনি ডাক দিয়ে বলেছিলেন, সম্পূর্ণ বিষ্ণু যশা গৃহে প্রাদুর্ভাবাং সুমিতাং মাতরি কন্যা অঙ্কন নিদশত। সম্ভুল নগরে বিষ্ণু যশা গৃহে, আপনার সম্ভুল নগরে বিষ্ণু যশা গৃহের আপনার বারে হাতে ব্রাহ্মণের পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনের কন্যার গর্ভে জন্মগ্রহণ করবে। আপনার হিন্দু শাস্ত্রে ব্রাহ্মণ জাতি যারা, এদেরকে সম্ভ্রান্ত বলা হয়। হিন্দুরা 4টি ভাগে আপনার বিভক্ত আছে। আপনারা জানেন ব্রাহ্মণ একটা হচ্ছে ক্ষত্র, একটা হচ্ছে শূদ্র, একটা হচ্ছে আর্য। ঠিক না বেঠিক বাবা? যারা পৃথিবীর জমিনে ব্রাহ্মণ হবে, এরা কাজকর্ম করবে না, এরা পুজো করার অধিকার রাখে, সবচাইতে সম্মানিত। উনি ওটাই ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। আরব্য এলাকায় সবচাইতে সম্ভ্রান্ত পরিবার যাকে বলা হয়, তার নাম হলো কুরাইশ গোত্র। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী কুরাইশ গোত্রে পৃথিবীর জমিনে আসবে। ওনার আপনার বারে হাতে সম্ভল দ্বীপে বাড়ি হবে। কোথায় হবে? কোথায় হবে? সম্ভল দ্বীপে। আমার কথা শুনবে না হুজুর, আমি ছেড়ে দিই, বেকার বলছে না, হ্যাঁ হো দিচ্ছে, শুনছে বলি তো বসে আছে। আরে একটা তো অন্তত হা না বলবেন, বুঝতে পারলে হ্যাঁ হো বলে। শুনেন, এটাকে ক্লাসরুম ভেবেলেন। আমি কি করে বুঝবো যে হয়তো এটাও বলতে পারেন যে কি করবে রে শেষ রাতে মৌলবি একলা বলবে, দু চারটা লোক থাক। এইভাবে যদি থাকেন তাহলে রাত পুষিয়ে লাভ কি? হা না না বুঝতে পারছেন কিনা, যখন আমি বলবো তখন বলতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে, আমারও ইচ্ছা হবে না, বুঝছে। আর যদি চুপচাপ থেকে যান, ওই তাবিজ পড়ায় একটা মৌলবি সাহেব জীবনে লাই আপনার ছাড়ে না, লাউড স্পিকার ছাড়ে না, কোনো সময় ছাড়ে না। পেছনের বক্তা আছে কিনা ও দেখেই না, চালিয়ে চলে যায়। তো ও ডাক্তারের বাড়ি গেছে, হুজুর আমি বক্তব্য দিতে গেলে আমার টাইম ঠিক থাকে না, তো একটা ট্যাবলেট দেন যারা টাইম ঠিক হয়। তো কি করেছে বলছে, যখন এই বোতামটা তুমি এই ট্যাবলেটটা মুখে দিবে, যখন শেষ হয়ে যাবে তোমার টাইম শেষ। তো ওকে দিয়েছে জামার বোতাম। আচ্ছা বলেন তো ওই ট্যাবলেট গলবে? সেদিন আরো গলছে না, আরো ছেড়ছে না, একেবারে ফজর করে দিয়েছে। এখন লোকে বলছে যে এই মৌলবি তুমি নামবে না, তোমাকে নামাবো। তো বলছে দাঁড়াও, ওষুধ নিয়ে এসেছি ডাক্তারের কাছে নামানোর জন্য। বলছে মুখে আছে এখনো গলেনি, ডাক্তার বলেছে না গললে যতক্ষণ থাকবে ততক্ষণ চালাবা। বের করে দেখছে ট্যাবলেট লাই ভাই, বোতাম দিয়েছে। এ তো গলার জিনিস না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবে মহামানব হিসাবে। তার পরিচয় হবে না, এটা হয় নাকি বাবা? সমস্ত কালের কলার গতিতে যত নবী রাসূল এসেছে, যত পুরোহিতেরা এসেছে, আল্লাহর নবীর অ্যাডভার্টাইজ করে গেছে। জগৎবাসীদেরকে গরু মনো বলল, ও জগৎবাসীরা শুনে রেখে দাও, সম্ভল দ্বীপে বিশ্ব রাসূল আসবে। সম্ভল শব্দটার অর্থ কি? ঐতিহাসিক কুদরাতুল্লাহ দুটো অর্থ করেছে। একটা হলো পৃথিবীর জমিনের তট, আপনার বলে আছে যার চতুর্দিকে পানি থাকবে। আর একটা হলো শান্তিনগর। জোরে বল সুবহানাল্লাহ। তট কাকে বলা হয়? আপনার বলে আছে ঐতিহাসিকরা আপনার বর্ণনা করেছে, যার চতুর্দিকে পানি হবে। ভারতবর্ষ সহ যত পৃথিবীতে দেশ আছে বাবা, চতুর্দিকে কোনো দেশের পানি নয়। আরব এলাকায় বাবা আপনি খুঁজতে খুঁজতে 200 আপনার বলে হয়েছে কম বেশ 199টা বা 200 আপনার 6টা দেশ আছে বিশ্বে। কত বললাম? 199টা বা 206টা দেশ আছে। এই দেশের চতুর্দিকে কোনো দিকে আপনার পানি
পানি নাই বাবা পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনার আসবেন নবী আসবেন তটে যার চতুর্দিকে পানি আছে বলে ভারতে বলে হবে না পাকিস্তানে হবে না আফগানিস্তানে হবে না ইরাক ইরানে হবে না নিউজিল্যান্ডে হবে না হল্যান্ডে হবে না গুজরাটে হবে না পৃথিবীর কোন দেশে হবে না কোন দেশে জন্ম হবে উনি বললেন যে দেশে আপনার বলে আছে চতুর্দিকে পানি হবে আপনি মানচিত্র ওঠান ভূগোলটা পড়ে দেখবেন আল্লাহর নবী পৃথিবীর জমিনে যে দেশে আপনার আসবে চতুর্দিকে আপনার পানি আছে ওই দেশটার নাম হলো আরব একদিকে পারস্য উপসাগর একদিকে লোহিত সাগর একদিকে ভূমধ্য সাগর একদিকে আরব সাগর চারটি সাগরের পরিবেশ দেশ ওই দেশটার নাম হলো আরব জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী আসবে চতুর্দিকে পানি থাকবে আমাদের পাশে আপনার পদ্মা আছে কিনা বাপ তো পদ্মার আমরা কিনারায় দাঁড়িয়ে থাকি আর যেটাকে চর বলা হয় যার চতুর্দিকে পানি হবে ওটাকে চর বলা হয় ঠিক না বেঠিক মা আল্লাহর নবী আসবে বাবা ওই তট হবে চতুর্দিকে পানি দিয়ে বেষ্টন থাকবে এবার আপনি মানচিত্র দেখান আল্লাহর নবী যেখানে আসবে ওটা চতুর্দিকে পানি আছে কিনা ঐতিহাসিক কুদরাতুল্লাহ প্রমাণ করেছে হ্যাঁ পৃথিবীতে চারটি সাগরের পরিবেষ্ট দেশ ওই দেশটার নাম হলো আরব পৃথিবীতে 199টা বা 206টা দেশ আছে কোন দেশের চতুর্দিকে পানি নাই একটা দেশের চতুর্দিকে পানি নাম হলো তার আরব ওই আরবে বিশ্ব নবী আসবে আর একটা আপনার তত্ত্ব দিয়েছেন নবী যে দেশে আসবে ওই দেশটা শান্তিনগর হবে ভারতে শান্তিনগর আছে বলে উত্তর আসবে না পাকিস্তানে শান্তিনগর আছে উত্তর আসবে নাই আপনার ভূমধ্য আপনার পাকিস্তানে আপনার শান্তিনগর নাই বাংলাদেশে আছে উত্তর আসবে নাই ইরাক ইরানে নাই হল্যান্ডে নাই আপনার নিউজিল্যান্ডে নাই আপনার অস্ট্রেলিয়াতে নাই আমেরিকার মাটিতে নাই আপনার পৃথিবীর জমিনে কোন দেশে শান্তিনগর নাই তবে একটা জায়গাতে শান্তিনগর আছে আমার আল্লাহ কোরআনে বলেছে সূরাটির নাম 3 ওয়াহাদাল বালাদিল আমিন আমি আল্লাহ এই নগরটিকে শান্তিনগর বানিয়েছি জোরে বল সুবহানাল্লাহ এত শান্তিনগর যদি কেউ কাবা শরীফে চলে যায় একটা মশা পর্যন্ত শরীয়তে মারা হারাম জোরে বল সুবহানাল্লাহ যারা হজ করতে গেছে উমরা করতে গেছে দেখবেন যখন উমরার কাপড় পরে লাই ইহরাম যখন পরে লাই স্বামী স্ত্রীর মহব্বত চলবে না কাউকে গালি দেওয়া যাবে না আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে মন্দ কথা বলা যাবে না আপনার টন্টিকার কাটা যাবে না আপনার বলে হ্যাঁ যুদ্ধ করা যাবে না কাউকে হিংসাত্মক মনোভাব নিয়ে কথা বলা যাবে না এমনকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় কেউ কারো প্রতি গরম করে না হাজারে আসওয়াদ চমতে যায় কম্পিটিশন করে বাবা সেখানেও কোনো উগ্রতা নাই আর 10টা মানুষ যদি এখানে থাকে মানুষ উগ্র আপনার হয়ে যায় কেন ওই জায়গাতে আমার আল্লাহ হারাম করে দিয়েছে ওই জায়গাটা শান্তিনগর আপনার একটা পিঁপড়াও মারবে না কবিতর কেউ ধরবে না কেউ আপনার জ্বালা যন্ত্রণা দিবে না একটা আপনার অপরাধী হলো তাকেও মারা নিষিদ্ধ আছে ওই জায়গাটার নাম হলো শান্তিনগর আল্লাহর নবী সেখানে জন্মগ্রহণ করবে জোরে বল সুবহানাল্লাহ গরম বলে দাও শান্তিনগরে তো জন্ম হবে নবী কবে আসবে বলে দাও উনি বলছে জগৎবাসীরা উঠিয়ে দেখুন বাবা ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার 9 উনি ডাক দিয়ে বললেন জগৎবাসীরা দ্বাদশ শুক্ল পক্ষ সমাধবিমামি আধব যাতে দদৃশ্যত পুত্রং পিতৃ খ্রিস্ট মানুষ বৈশাখ মাসের শুক্ল পক্ষ দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে আর তদর্শনে তাহার পিতৃকল খ্রিস্ট চিত্ত হইবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন আসবে চাঁদের দুটো পক্ষ এখন আছে তখনও ছিল বাবা আল্লাহ পৃথিবীর জমিনে রাত দিন দিয়েছে কিনা বাবা পৃথিবীর জমিনে আল্লাহ রাত্রি দিয়েছে কেন মহান রব্বুল আলামিন বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা আমি আল্লাহ আপনার ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছি দিনকে আপনার কর্মের জন্য বানিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি শুনে রেখে দাও পৃথিবীতে এই রাত আর দিনের মাধ্যমে মৌসুম পরিবর্তন হয় দিন রাত্রির মাধ্যমে আপনার কাল পরিবর্তন হয় ওখানে 15 দিন আল্লাহ পূর্ণিমা রাত্রি যায় পূর্ণিমা আপনার 15 দিন অন্ধকার থাকে কিনা গো মা 15 দিন রাত্রি থাকে 15 দিন অন্ধকার থাকে 15 দিন পূর্ণিমা থাকে পূর্ণিমা রাত্রিকে শুক্ল পক্ষ বলা হয় আর কৃষ্ণ পক্ষ অন্ধকারকে বলা হয় এর জন্য হিন্দু শাস্ত্রে
কৃষ্ণ নাম যার রাখা হয়েছে ওই দেখবেন কালো বাবা, কৃষ্ণ সবচাইতে বেশি কালো, এর জন্য নামটা হলো তার কৃষ্ণ। কৃষ্ণ মানেই হচ্ছে কালো, এর জন্য চাঁদের দুটো পক্ষ, প্রথম পক্ষ শুক্ল, শুক্ল মানে পূর্ণিমা চাঁদ, আর কৃষ্ণ মানে অন্ধকার। চাঁদে 15 দিন পর ঘড়ি মারে, মারে কি মারে না বাপ? 15 দিন পর ঘড়ি মারে। আপনার ঐতিহাসিক কুদরাতুল্লাহ তিনি আপনার প্রমাণ করেছে। গরু মনো বলতে চাইছে পৃথিবীর জমিনে বিশ্ব নবী যখন আসবে চাঁদের পূর্ণিমার 12 তারিখে 14 আপনার 12 তারিখ দিবাগত রাত্রি হবে, পূর্ণিমার 14 আপনার দিবাগত রাত্রি হবে 12 তারিখের। আপনার শুভেচ্ছা দিকে আসবে, তদর্শনে পিতৃকুল হিষ্টচিত হবে। আমার নবী যখন আসবে তখন পিতা থাকবে না, আল্লাহর নবীর আব্বা জান ইন্তেকাল করবে। আমার মুসলমান, আল্লাহর নবীর জীবনী পড়ে দেখুন, জীবনী আপনার করা হয়েছে। নবী পৃথিবীতে মায়ের গর্ভে, আল্লাহ পাক তার আব্বা জানের হায়াত পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়েছেন, পৃথিবী থেকে চলে গেছেন। তাহলে বোঝা গেল নবীকে বোঝানো হয়েছে। শুধু তাই নাই বাবা, ও নবী আসবে কোন পরিবেশে, কি আপনার সিস্টেমটার হবে, তার লেবাস কেমন হবে, চলাফেরা কেমন হবে, কথাবার্তা কেমন হবে, কেমন ব্যবহারের হবে, ওটাও তিনি ভবিষ্যৎ পুরাণ গুরু আপনার মনোয়ার বেদব্যাস বলতে বাধ্য হয়েছিলেন। ভক্তবৃন্দরা জিজ্ঞেস করেছিল, এ গুরু আপনার বেদব্যাস এবং আপনার মনো বলে দেন আমরা কেমন করে চিনব এই আপনার শ্রেষ্ঠ পয়গম্বর? প্রত্যেকটা জিনিসের সিম্বল আছে, ঠিক না বেঠিক বাবা? কেমন করে চিনা যাবে ইনি শেষ পয়গম্বর, ইনি আখেরি জামানার নবী? এটা কেমন করে চিনা যাবে? উনি বলতে বাধ্য হয়েছিলেন আপনার ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার 22 থেকে 25 উঠান। উনি বললেন ইতস্মিন নন্ত্রে মেলেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতি খাদ শিষ্য শাখা সমন্বিত নিপশৈচ মহাদেবাং মরস্থল নিবাসিন গঙ্গা জলস্য সংশ্লাপ পঞ্চগব্য সমন্বিত চন্দনা দিভির ভর্ষ তুষ্টবমান সাহার নমস্তে গিরিজানাথ মরস্থল নিবাসিন ত্রিপুর রসা নশা বহুমায়া প্রবর্তিনে লিঙ্গ ছেদক শিখাহীন শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতি জনময় জোরে বলি। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এটা বললে দুটো কাজ হবে, ঘুমও ভাঙবে, নেকিও হবে। নেকি হবে না? হবে তো নাকি? হ্যাঁ, ঘুমও ভাঙবে। তো উনি বললেন শোনো, ইতস্মিন্নান্তর মেরে 4 জন সমন্বিত, ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত। উনি বললেন পৃথিবীতে যিনি শ্রেষ্ঠ গুরু হবে, মহামানুষ হবে, পৃথিবীর জমিনে মহামানব পৃথিবীতে আসবে, ম্লেচ্ছ বিদেশি আরবি ভাষাতে কথা বলবে। জোরে বলুন। তাহলে বোঝা গেল নবীর কথা বলা হয়েছে। আপনারা বলবেন হুজুর আরবি ভাষাতে শুধু নবী বলে আর কেউ বলে না? আরবি ভাষা রাষ্ট্রীয় ভাষা হলো 37টি দেশের। কটা? 37টি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। অতএব তাহলে পৃথিবীতে 37টি দেশের মধ্যে কোন দেশের হতে পারে? ঠিক আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আরবি ভাষাতে কথা বলে এবং রাষ্ট্রীয় ভাষা হলো 37টি দেশের। পাশ্চাত্যের এই 37টি দেশের মধ্যে আমার নবী কি করে হলো তার প্রমাণ উনি বলছেন। সঙ্গ পঙ্গ নিয়ে মরুভূমির বাসিন্দা হবে, ম্লেচ্ছ হবে, তিনি পৃথিবীতে আরবি ভাষায় কথা বলবে। ইতি খ্যাত, তিনি শেষ নবী হবেন। ইতি মানে শেষ, খ্যাত মানে আপনার মোহর। ইতি খ্যাত মানে শেষ আপনার বলে হাঁচা দুধ হবে। তাও যদি বলেন যে না ওটা যদি অন্য কাউকে বোঝায় তাহলে আসুন আরেকটু এগিয়ে দেয়। ইতি খ্যাত আপনার বলে হাঁচে, তিনি বললেন ইস্তি খ্যাত আপনার শেষ নবী হবে এবং ম্লেচ্ছ হবে এবং সঙ্গপঙ্গ, তিনি অর্থাৎ সঙ্গপঙ্গ নিয়ে মানে সাহাবা کرام নিয়ে পৃথিবীতে আবির্ভূত হবেন। পৃথিবীতে আসার পরে গঙ্গা জলস্য সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত পবিত্র জমজমের পানি দিয়ে উজু করবে। জোরবন সুবহানাল্লাহ। তাহলে জমজমের পানি যিনি উজু করার ব্যবহার করবে, আপনারা বলতে পারেন হুজুর এটা নবী কি করে হবে? ঈসা হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনার পদাঘাতে আপনার জমজম কূপ তৈরি হয়, তাহলে ওনাকেও তো বোঝাতে হতে পারে। এটা আপনারা বলতে পারেন, ক্লিয়ার করে দিচ্ছেন। বলে শোনো, তা ঠিক আছে, কিন্তু আপনার গঙ্গা জলস্য সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত
আছে যিনি পবিত্র ওযু করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ পড়বে? জোরে বলেন 5 ওয়াক্ত। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ আদম পয়গম্বর পড়েছে? 5 ওয়াক্ত নামাজ শীষ পয়গম্বর পড়েছে? আর 5 ওয়াক্ত নামাজ হযরত নূহ পয়গম্বর পড়েছে? 5 ওয়াক্ত নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছে? 5 ওয়াক্ত নামাজ ইসমাইল জাবিউল্লাহ পড়েছেন? না, 5 ওয়াক্ত নামাজ আদম নবী পড়েননি, শীষ নবী পড়েননি, আপনার হুদ নবী পড়েননি, লূত পয়গম্বর পড়েননি, নূহ পয়গম্বর পড়েননি, জাকারিয়া পয়গম্বর পড়েননি, ইয়াহইয়া পয়গম্বর পড়েননি, ইব্রাহিম খলিলুল্লাহ পড়েননি, ইসমাইল জাবিউল্লাহ পড়েননি, ইয়াকুব পয়গম্বর পড়েননি, আপনার বলে ইউসুফ পয়গম্বর পড়েননি, বিনিয়ামিন আলাইহিস সালাম পড়েননি, হযরত দাউদ পয়গম্বর পড়েননি, সুলাইমান আলাইহিস সালাম পড়েননি, হিলকিত আলাইহিস সালাম পড়েননি, এমন মুসা আলাইহিস সালাম পড়েননি, ঈসা রুহুল্লাহ পড়েননি। 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়েননি। 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়েননি। আপনারা বলবেন নবী মানুষ আর তাও পড়েনি? প্রশ্ন করতে পারেন। আরে বাপ 5 ওয়াক্ত নামাজ দিবে আল্লাহ তবে তো পড়বে। ওনাদের বিধানে ছিলই না। আল্লাহ যে সংবিধান দিয়েছে ওই সংবিধানে 5 ওয়াক্ত নামাজ ওনাদের ছিলই না। ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়েননি। সারা রাত্রি ইউসুফ আলাইহিস সালাম ইবাদত করেছে। এটা আপনার বলে আছে তাফসীরও পাওয়া যায় এবং আল্লাহর কোরআনে ইঙ্গিত পাওয়া যায়, এবং সারা জীবন রোজা রেখেছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল না, নফল ইবাদত করেছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি না বাপ, ইহাউদের নামাজ পড়ি না। এই যে ফজরের নামাজ পড়ি কয় রাকাত? একটু জোরে বলেন। 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত। আদম আলাইহিস সালাম এই 5 ওয়াক্ত নামাজ পড়েননি। তিনি সর্বপ্রথম যে নামাজটা পড়েছিলেন, শুনেন মা, কান দিয়ে শুনেন। সকালবেলায় কেউ যদি জিজ্ঞেস করে 5 ওয়াক্ত নামাজ তোমরা যে পড়েছো, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো বা কিভাবে পেলে? আল্লাহ পাক তো নবীকে 50 ওয়াক্ত দিয়েছিল, তারপরে আল্লাহ কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছে। বুখারী শরীফের হাদিস উঠিয়ে দেখুন, বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 3207। হযরত সাসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, ও হাদিস আমি বলবো না, একটু বোঝানোর জন্য। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের নবীকে আল্লাহ এটা তৌফা দিয়েছে। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়ে জিন্দেগি যদি কাটিয়ে দিই তাহলে আমাদের জীবনের বেড়া পার। কিন্তু মুসলমান ভাবতে অবাক লাগে, নামাজ পড়ে না। নবী আমার বলেছে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। নামাজ আপনার এমন একটা ইবাদত যে কাফির আর মুশরিকদের মধ্যে, বেঈমানদের মধ্যে পার্থক্যকারী ইবাদতের নামই হলো নামাজ। আল্লাহ পবিত্র কোরআন সূরা ফুরকান নম্বর 25 পারা নম্বর 19 আয়াত নম্বর 64 এর মধ্যে বলে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহি সুজদান ওয়া কিয়ামা এন্ড দু বিলিভ উইথ স্পেন্ড দ্য নাইট বিওয়াল স্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড। আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটা দেয় নামাজের মাধ্যমে আর সিজদার মাধ্যমে। জোরে বলো সুবহানাল্লাহ। পাইরা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসেন রাত্রিকালে। কোথায় এসেছিলেন? ভারতের মাটিতে। আপনার অন্ধকারে, উনি কোনোদিন অন্ধকার দেখেননি। জান্নাতে যারা যাবে অন্ধকার দেখতে পাবেন না মা। জান্নাতে যখন আমরা যাব আমরা অন্ধকার পাবো না। ভালো করে মনে রাখেন, কি পাবো না? অন্ধকার হবে না। জান্নাতে কোনোদিন অন্ধকার হবে না। জান্নাতে কোনোদিন এই যে আমরা এখন শীতে কাঁপছি এটা হবে না, গরমে হাওয়া খাচ্ছি ওটা হবে না। এসি সিস্টেম, এয়ার কন্ডিশন কি থাকবে? এয়ার কন্ডিশন, মানে সব সময় একই আবহাওয়া। আর কি থাকবে না? কোনোদিন পেরেশান হবে না, জ্বরজ্বালা হবে না, অসুখ হবে না, খাওয়ার পর পায়খানাও হবে না, প্রস্রাবও হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু খাবেন কিন্তু কোনোদিন পায়খানা প্রস্রাব হবে না। তা আপনি বলবেন হুজুর এত খাবার কোথায় যাবে? এত খাবার গেল কোথায় যাবে? জান্নাতে যে আল্লাহ পাক আপনাকে একটা নাস্তা দিবে, কি দিয়ে জানেন? নাস্তা দিবে মাছের কলিজা ভাজি। আল্লাহ এখন রুটি দিবে, একটা রুটি দিবে। কি দিবে? একটা রুটি। কোরআন শরীফের আমি তাফসীর করলে বুঝতে পারতেন, একটা রুটিতে গোটা পৃথিবীর নিয়ামত আল্লাহ ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের রুটি দেখেছেন? মা বোনেরা করে না, দুটো কালাই রাখে, ছোলা রাখে, খেসারি রাখে, যা আছে সবগুলা খুদ চাল সব দিয়ে 5 মিশালে ওটাকে কি বলে? হাতের রুটি। তো আল্লাহ পাক আপনাকে একটা রুটির মধ্যে গোটা বিশ্বের নিয়ামত সব ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতে কোনোদিন
অন্ধকার দেখবেন না। আর জান্নাতে কোনোদিন হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, বুড়িয়া হবেন না, টাটকা জুয়ান থাকবে। সবার বয়স হবে 18 থেকে 30-এর ভিতরে। আর এক একটা জান্নাতি লম্বা হবে 60 হাত। জোরে বলুন কত হাত? 60 হাত। কেন? আল্লাহ পাক বলেছে আদম আলাইহিস সালামের দেহাকৃতি হবে। জান্নাতে দাড়ি মুছ কারো থাকবে না, জান্নাতে একটা ল্যাংড়াও থাকবে না। ভালো করে বলছেন, ল্যাংড়া, লুড়িয়া, কানা, ডিফেট এসব থাকবে না। আপনারা বলবেন যে হুজুর আমরা কি যাব না? না, সবাই যাবেন। যখন জান্নাতে যাবে ও থাকবেই না। আল্লাহ সবকে একেবারে সুন্দর এত করবে যে তাদের আপনার জ্যোতি সূর্যের আলোর চাইতে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম যখন আসলেন অন্ধকার দেখেননি। উনি যখন পৃথিবীতে আসলেন অন্ধকার। কি দেখলেন মা? অন্ধকার। তো তিনি বলছেন আল্লাহ ইয়ে কি ব্যাপার, আমি দেখতে পাচ্ছি না কিছু। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, ছটপট করছেন। দেখবেন যার পরিবেশ ভালো ওকে যদি নিয়ে যা জঙ্গলে ভরে দেন থাকতে পারবে? বাজারের লোক এসে আমাদের গ্রামে টিকতে পারে না, পালিয়ে যায়, বলে পরিবেশ ভালো নয়। বলো না, বলো না। আবার আমাদের গ্রামের লোক যায় বাজারে থাকে না, বলে শুধু খুন্নার ভিতরে ভরা। বলো না, বলো না, পালিয়ে আসে। তাহলে এক একটা পরিবেশের উপরে ডিপেন্ড করে। আদম আলাইহিস সালামের সাহেব বলছে আল্লাহ এ কোন পরিবেশে আসলাম? আমি জান্নাতে ফল মূল ইটা ওটা সব খেয়েছি, যা ইচ্ছা তাই করেছি, শুধু চাইতে দেরি, ইচ্ছা করতে দেরি, ফল মুখে এসে চলে আসবে। আর খেয়েছে, পায়খানা প্রস্রাব কোনোদিন হয়নি, হবেও না। আপনারও হবে না, আমারও হবে না। কেন? একবার ঢেকুর তুলবে সব হয়ে যাবে, ঘাম লোম দিয়ে সব বেরিয়ে যাবে। কিন্তু ওটা আবার গন্ধ হবে না, ওটা হবে মিশকাম্বার। কি হবে? মিশকাম্বার হবে। তো আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ এত খাবার আল্লাহ খেয়েছি, আর তোমার এখানে এসেছি আল্লাহ অন্ধকার। আস্তে আস্তে ভোর রাত্রি যখন হলো শুভে শাদি, তখন একটু ঝালা পালা লাগছে। আমরা ফজরের নামাজ কখন পড়ি? একটু শুভে শাদিকে। তো তিনি যখন গাছপালা ইটা দেখতে পেলেন, তখন আল্লাহর শুকরিয়ার জন্য তিনি 2 রাকাতের নিয়াত করলেন। কি নামাজ? শুকরানা নামাজ। ওই নামাজটা পড়লেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর আল্লাহ পাক ওই নামাজটাকে, আদম আলাইহিস সালামের শুকরিয়া নামাজকে আপনার আমার জন্য নবীর ওপরে বললেন নবী তোমার জন্য আমি তোমার উম্মতের জন্য ফরজ বানিয়ে দিলাম। আমরা যে 2 রাকাত ফরজ পড়ি, ওই নামাজটা আদম আলাইহিস সালাম পড়তেন। কে পড়েছেন? আদম আলাইহিস সালাম। আর ওটা হলো শুকরিয়ার নামাজ, আমাদের জন্য ফরজ। আর যে 2টো সুন্নাত আছে 2 রাকাত, ওটা আমাদের নবী অ্যাড করেছে। তাহলে বোঝা গেল? বুঝতে পারলেন মা বোন? আচ্ছা, জোহরের নামাজ সর্বপ্রথম ফরজ নামাজটা কে পড়েছিলেন? বলবো? এটা বলবো না, খালি হাতে বলা যায়। সব মৌলবীকে টাকা দিলেন আর আমাকে কই একবারও দিলেন না। হ্যাঁ, সব মৌলবীকে দিয়েছে, আমাকে দেয়নি। বাড়ির কাছের জন্য। কি নাম? সৈরুল। আসলে হয়তো শাহেরুল, না হলে সেহেরুল। হ্যাঁ, দিয়ে সৈরুল হয়ে গেছে। ওই রকমই ভগবানগুলায় আছি কোথায়? প্ল্যাটফর্মে। মোশাস্থলিতে প্ল্যাটফর্ম, শাহাপুরে প্ল্যাটফর্ম। শব্দের বিকৃতি হয়। তো বাবা বলছিলাম 500 টাকা আপনার একজন দিয়েছেন। জোহরের নামাজ সর্বপ্রথম কে বলেছে বলবো? আপনারা বেশি আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে, দিবেন তো? বলবো আমি বেদ পুরাণের উপর ইংলিশ বলবো, বিভিন্ন মনীষীদের কথা বলবো, ইনশাল্লাহ, অসুবিধা নাই। কিন্তু মা আপনারা দিয়েছেন, লক্ষ্মী ভান্ডার গুলা দিয়ে দিয়েছেন। কে কে দিয়েছেন হাত তুলেন তো দেখি। কই? একটা লোক দিয়েছে, আর কেউ দেয়নি। একজন মা দিয়েছে, আর দেয়নি। তার মানে লক্ষ্মী ভান্ডার এখানে একটাই পাই, আর পাই না। একটাই পাই গো, না আর কেউ পাই? এ জননী, আর পাই না আমরা। আমি বলবো ইনশাল্লাহ, আপনাদেরকে যেটা বলছি ইনশাল্লাহ বলে দিব। যতক্ষণ থাকবো ততক্ষণই বেদ পুরাণের উপর আলোচনা হবে, অসুবিধা নাই, এবং হাদিস কোরআন নিয়ে। তবে একটা মা লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিতে পারবেন? এ জননী, ও মা জান, এটা কেটা? একটু বসেন, বাড়ি যায় না, একটু বসেন, দোয়া করে দেবো, বসেন। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার কেউ দিতে পারবেন? ও খালা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসেন। 1000 টাকা কোন ব্যক্তি দিতে পারবেন? 1000 লক্ষ্মী ভান্ডারের আমি বলবো ইনশাল্লাহ।
একটা 1000 টাকা দেন, তাহলে আমি ইনশাল্লাহ বলতে থাকবো। 1000 টাকা নেব লক্ষ্মী ভান্ডারের। কটা বাজছে? একটা পার হয়েছে নাকি, না 12টা বাজেছে? ওরে তাই তো, আমি তো ঘড়ি দেখতে জানি না ভাই, অত ঘড়ি আমি ভালো দেখা জানি না। আমি ভেবেছি 1টা বাজবে ছেড়ে দিব, 1:30টা পার হয়ে গেছে। তাহলে তো আপনার 2টা না বাজলে আর ছাড়া দেবে না নাকি বলছেন? 2টা তো বাজাতে হবে। তো একটা লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা লাগবে। আর এখনকার জালসা, মাদ্রাসা জালসা হলো কালেকশন ভালো তো জালসা ভালো, কালেকশন ভালো নয় তো জালসা ভালো নয়। বক্তা যতই বড় হোক আর যাই বলুক, যদি কালেকশন না হয়, রফিকুল না রফিকুল ইসলাম, হ্যাঁ তাই বলেন, সবটা কি পাল্টে দিচ্ছেন? হ্যাঁ রফিকুল ইসলাম সাহেব 500 টাকা আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। তো একটা 1000 টাকা কেউ দেওয়ার মতো নাই। একজন কোন মা লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকা কেউ দেওয়ার মতো একজন কোন জননী বলেন, অনেক দিয়েছেন আপনারা, প্রচুর দিয়েছেন আমি দেখলাম, কিন্তু তবুও লাস্টে যার শেষ ভালো তার সব ভালো। এর জন্য চেয়েছি একটা 1000 টাকা একজন মা, একটু হাতটা বাড়িয়ে দিবেন, আমি বক্তৃতাটা শুরু করব। 1000 টাকা একজন কোন মা, কারণ মা বোনরা গজল না বললে টাকা দিবে না আমি জানি, কিন্তু অনেক গজল হয়েছে তার জন্য আর বলছি না। একটা কোন মা একটা 1000 টাকা দিতে পারবেন? একটা জননী বলে লক্ষ্মী ভান্ডার পাই, 1 মাসের টাকা মাদ্রাসাকে দিলাম আর 11 মাসের টাকা আমি খাবো। একটা 1000 টাকা একজন কোন আল্লাহর বান্দি 1000 টাকা আমি খাস করে দোয়া করব। আমি অধম আপনাদের কাছে ইনশাআল্লাহ বলবো, জোহরের নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? জোহরের নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? এগুলা মুখস্থ করে যান, কেউ যদি বলে বলতে পারবেন। কয়েকটা কন্ডিশন মুখস্থ করেন। একজন কোন আল্লাহর বান্দা বান্দি একটা 1000 টাকা, আমি 10,000 20,000 চাইনি, একটা 1000 টাকা চেয়েছি। নাই গো, কোন আল্লাহর বান্দি নাই? সুবহানাল্লাহ, এতগুলো মা আমরা কেউ দিতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जोहरेर नामाज सर्वप्रथम আমরা যে ফরজ নামাজটা পড়ি বাবা, প্রথমে যে 4 রাকাত সুন্নাত পড়ি ওটা আমার নবী অ্যাড করেছে। আর যে সুন্নাত আপনার জোহরের ফরজ 4 রাকাত পড়ি ওই নামাজটা সর্বপ্রথম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন। যেই দিন আল্লাহ পাক বলেছিলেন, এ নবী ইব্রাহিম তোমার প্রাণপ্রিয় বস্তুকে, তোমার প্রাণপ্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। আপনার নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মিনার বাজারে জবাই করছিলেন, ওখানে বিশাল ঘটনা আছে বলার সময় নয়। তিনি জবাই করতে গেলেন, জবাই হলো না। আমার আল্লাহ পাক জান্নাতি দুম্বা হালাল করেছিলেন, ঠিক না ঠিক বাবা? পর্দা খোলার পরে তিনি দেখলেন আমার আপনার ছুরির তলে আমার বেটা নয়, ওইখানে আল্লাহর জান্নাতি দুম্বা। সেখানে তিনি সেজদা করলেন, আল্লাহ তোমার শুকরিয়া, 4 রাকাত নামাজ পড়লাম, টাইমটা ছিল জোহরের সময়। এর জন্য তিনি আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক আমাকে যেহেতু তুমি এই সময়ে কবুল করে নিয়েছ, আল্লাহ পাক আমি এর জন্য পৃথিবীর জমিনে তোমার শুকরিয়া জ্ঞাপনার্থে 4 রাকাত নামাজ পড়ে নিলাম। ওটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের শুকরিয়া নামাজ ছিল। আমার আল্লাহ পাক নামাজ কবুল করে ডাক দিয়ে বললেন, বলে হাবিব আমি আপনার উপর ফরজ বানিয়ে দিলাম, আপনার উম্মতদের জন্য ফরজ বানালাম। আর নবী আমার লাস্টে আরো 2 রাকাত আপনার সুন্নাত আর 2 রাকাত নফল বানালেন। এ হলো 12 রাকাত নামাজ, ঠিক না ঠিক বাবা? 4
রাকাত আমরা আপনার আসরের নামাজ পড়ি, এই নামাজটা কি করে পেলাম বাবা শুনে রেখে দেন বলে দি। ওই 4 রাকাত ফরজ নামাজ পড়েছি। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন বাবা, আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আমি মরার পরে জিন্দা কেমন করে হয় ওটা আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেছিলেন ঠিক আছে। উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ 100 বছর পরে জিন্দা করেছিল। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক উজাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আল্লাহ যখন জিন্দা করলো, উজাইর আলাইহিস সালাম বিবির কাছে যান, বিবি চিনতে পারলো না, বাড়িতে কেউ চিনতে পারে না, পাড়া প্রতিবেশী চিনতে পারে না, রাস্তার লোক চিনতে পারে না, গ্রামের লোক চিনতে পারে না। অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি আপনার পৃথিবীতে কারো কাছে গিয়ে আমি সম্মান পাই না, কেউ আমাকে চিনতে পারে না। অবশেষে গাধা মরে হাড্ডি পর্যন্ত মিশিয়ে গেছে। আল্লাহর হুকুম হলো তিনি হাড্ডি থেকে আবার আপনার গাধা জিন্দা করলেন। ওনার বউ বলল, যদি আপনি পয়গম্বর হন তাহলে জবুর কিতাবের হাফেজ ছিল আমার স্বামী, আপনি জবর কিতাব তেলাওয়াত করেন। হযরত উজাইর আলাইহিস সালাম জবর কিতাব তেলাওয়াত শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে তাকে মেনে নিল। এর জন্য পৃথিবীর জমিনে তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ বললেন, নবী উজাইর তোমার শুকরিয়ার নামাজ এতটা গ্রহণযোগ্য হলো, আমি আল্লাহ এতটাই কবুল করলাম, আমি উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ বানিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমরা পড়ি। এই 3 রাকাত নামাজে দুটো বর্ণনা এসেছে, কেউ বলেছে দাউদ পয়গম্বর, কেউ বলেছে হযরতে আপনার আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ থাকার পরে আল্লাহ পাক যেই দিন তাকে সুস্থতা দান করেছিলেন, টাইমটা ছিল মাগরিবের সময়, আল্লাহ সুস্থ দান করলেন। ওই সময়তে হযরতে আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপনার্থে 3 রাকাত নামাজ পড়লেন। আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে ফরজ বানিয়ে দিলেন, এ নবী আপনার উম্মত উম্মতানির জন্য আমি এই নামাজটাকে ফরজ বানিয়ে দিলাম। আর এশার নামাজ আপনার আমার নবী পড়েছে। এ হলো 5 ওয়াক্ত নামাজ। তো আপনার তিনি বললেন, শোনো সম্ভুলে বিষ্ণু যশ গৃহে পাদর ভাবাম সুমিতাং মাতরি কন্যা অঙ্কন নিদশত। শুধু তাই নাই, শুনে রেখে দাও, গঙ্গা জলেশ্বর সংস্নব্য পঞ্চগব্য সমন্বিত চন্দনা দিভির ভর্তষ্টাবমার শহর নমস্তে গিরিজানাথ মরিস্তাল নিবাসনা ত্রিপুরা সন্ন্যাসা বহুমাইয়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকাহীন শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতে জনমায়। বললেন, এ জগৎবাসী শোনে না, ওই নবী যিনি হবেন পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আনন্দ উপলব্ধি করবে, ওই নবীর কদম তলে যদি জায়গা হয় আল্লাহ পাক বেহেশতে জায়গা দেবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার মা বোন একটু শুনে যান, রাতের বেলা আমি আপনাদেরকে বলে যাই, আমার বিশ্ব নবীর ব্যাপারে তিনি বলছেন তিনি এমন একজন মহানবী হবে, ওনার কদম তলে জায়গা পেলে আল্লাহর জান্নাত হালাল হবে। ডাক দিয়ে গরম মনোবল্লা, এ জগৎবাসী কেমন করে চিনবইনি শেষ পয়গম্বর? উনি বললেন, লিঙ্গ ছেদ শিকাহীন শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতে জনমায়। উনি যিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবে, লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে। পৃথিবীতে বহু নবী রাসূল এসেছে, খাতনা দেওয়া অবস্থায় আসেনি। আপনারা বলবেন, হুজুর আমাদের ঘরের ছেলেরা আপনার খাতনা দিয়ে এসেছে, তবে লাড়ি কাটা কি এসেছে? জোরে বলো। আল্লাহর নবী যখন আসবে, গরু আপনার বেদব্যাস বলে ওই নবীর আপনার বলে হয়েছে নাভির সঙ্গে মায়ের কোনো কানেকশন থাকবে না, নাভি কাটা থাকবে এবং টিকি বিহীন হবে। উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতে জনমায় 5 ওয়াক্ত আজান দিয়ে শান্তির পতাকার তলে জায়গা দেবে। জোরে বল সুবহানাল্লাহ। আরে নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও রে নবীর দারে, নত শিরে হরে তারে। আগে যাও রে নবীর দারে, নত শিরে হরে তারে।
তবে পাবে মাওলার ঠিকানা রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক কোরআন বলে যে জন পেতে চাওয়া মাকে আগে ধর নবীর দামান খানা রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল আমিন নবীর দরে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, আপনার মতো একজন নবী হবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। ওই নবীর কথা সবাই বলেছে, ওই নবী আসলে আল্লাহ পাকের জান্নাত তোমরা হালাল বানিয়ে নিও। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত মনীষী নাম হলো আপনার বলা হয়েছে, ওই লোকটির নাম আপনার বুদ্ধদেব শুনে থাকবেন। তিনার একটা শিষ্য ছিল আনন্দ, আনন্দ সেট টু দ্য ব্লেসন হুসার টিচার সোয়েন্দর গান দ্য ব্লেসন ডিপ্লয়েড। আপনার পৃথিবীর জমিনে আনন্দ বলল গৌতম বুদ্ধ আপনি চলে যাবার পরে, আপনার মরণের পরে হুসার টিচার কে আমাদের শিক্ষা দেবে? দ্য ব্লেসন ডিপ্লয়েড। গৌতম বুদ্ধ বলল আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হুকম অন দ্য আর্থ নর shall I be the last. In on time another Buddha will arise in the world, a holy and a supremely enlightened one, in doubt with wisdom, in conduct he will proclaim religious life, holy, perfect and pure, such now proclaim. উনি বললেন শুনে রেখে দাও, আমি একমাত্র শেষ বুদ্ধ পৃথিবীতে নয়, আপনার ইন অন টাইম একদা এক সময় এ হোলি and a supremely enlightened one, এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন ভবিষ্যৎ বক্তা আসবে যিনি আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে, আমার চাইতে জ্ঞানী হবে, আমার চাইতে ঊর্ধ্বস্তরের হবে। আনন্দ ডাক দিয়ে বলল হাউসালুন নহিম, কি করে চিনব শেষ জামানার তিনি নবী? আপনার ব্লেসন রিপ্লাইড গৌতম বুদ্ধ বলল হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন শান্তির করোনা? উনি বললেন এই নবীর রাগ থাকবে না, এই নবী রহমাতাল লিল আলামিন হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে পাঠাইনি তবে পাঠিয়েছি দোনো জাহানে রহমত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত রহমত! পৃথিবীর জমিনে একটা আপনার লেখক নাম হলো তার ওয়াশিংটন আরভিন, আল্লাহর নবীর কুৎসা রচনা করতে গিয়ে মদিনা থেকে মক্কা আপনার যখন নবী বিজয় করার জন্য আবার আসলেন, মদিনাতে যাবার পরে বিদায় হজের ঘোষণা দেওয়ার পরে নবী বললেন সাহাবারা চলো মক্কা বিজয় করব, কাবা ঘর উদ্ধার করব। সেই সময় বিশ্ব নবী কাবা যখন উদ্ধার করেছিলেন, নবীর চরিত্র দেখে গোটা মক্কাবাসীরা কলমা পড়ে মুসলমান হল। কারণ আপনার ভন কেমার বলে এবং বিশ্ববিখ্যাত ওয়াশিংটন আরভিন নাম আপনার বলে হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, বাড়ি হলো তার আমেরিকা। একটা বিশাল বড় ঔপন্যাসিক, পৃথিবীর জমিনে তিনি উপন্যাসের উপরে রচনা করে বড় সুনাম অর্জন করেছে। তিনি বলতে বাধ্য হয়েছিলেন হে জগৎবাসীরা তোমরা শোনো, দ্য হোল কন্ডাক্ট অফ মোহাম্মদ গেনিং পজিশন অফ মক্কা শুড। তিনি বললেন জগৎবাসীরা মক্কা বিজয়ের সময় বিশ্ব নবীর চরিত্রে স্পষ্ট এটা হয়ে উঠেছিল ইট ওয়াজ রিলিজিয়াস মোর দ্যান এ মিলিটারি টার্ম, এটা সামরিক বিজয় চাইতে অনেক বেশি ধর্মীয় বিজয় ছিল। হিজ হার্ট
হার্ট সাবটেন্ট হিজনে টিপলে তার হৃদয় কমল হয়ে উঠেছিল স্বদেশের প্রতি। নাও দ্যাট ইন হিজ পাওয়ার, যখন তার স্বদেশ তার আপনার বলে হাচ্ছে মাতৃভূমি নিজের হাতের মধ্যে আসলো, হিজ রিসেন্টমেন্ট ওয়ার এক্সটিংগুইশ বাই সাকসেস, তার সব রাগ আপনার নির্বাপিত হয়ে গেল তার সাফল্যের ঔদার্যে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী যখন মক্কা বিদায় করলেন, ইচ্ছা করলে সমস্ত ব্যক্তিকে ওখানে আপনার মাটি চাপা দিয়ে পারতেন, কিন্তু নবী না, দয়ার সাগর নবী বললেন না, আমি তোমাদেরকে বিনা হিসাবে আমি রাসূলুল্লাহ ক্ষমা করে দিলাম, তোমরা শুনে রেখে দাও। কেউ টাকা দিয়ে পণ নিয়ে আপনার মাপ পেল, আর কাউকে নবী এমনি ছেড়ে দিলেন। ওই দেখার পরে আপনার ভন ক্রেমার বলতে বাধ্য হয়েছিলেন, জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো বিস্টাল বিশ্ব পলিটি। মোহাম্মদ শুধু ধর্মীয় নেতা নয়, বিশাল বড় রাষ্ট্রীয় নেতা। আরব আপনার আরব ভূমির কাছে পৃথিবীর জমিনে যারা পৌত্তলিকতা করত, অরাজকতা করত, তখনকার সংবিধান মানুষের ইচ্ছার উপর ডিপেন্ড করত। সেই অরাজকতার মধ্যে আপনার বর্বর জাতির কাছে বিশ্বনবী পৃথিবীর জমিনে এক আপনার তাওহীদ ভিত্তিক সংবিধান রচনা করার পরে অশান্তির দাবানল থেকে মানুষকে ছত্র ছায়ায় নিয়ে এসে পৃথিবীর জমিনে গোটা বিশ্ব জাতির কাছে আরব এলাকাকে সম্ভ্রান্ত এলাকা বানিয়ে দিলেন। বিশাল বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক, তার নাম হলো ভন কেমার। কি নাম বললাম? ভন কেমার। তো যাই হোক, চলে যাচ্ছেন, রাত্রি অনেক হয়েছে, আপনাদের দোষ দিব কি? রাত্রি অনেক, আর যখন শেষ রাত হয় তখন মানুষের পেরেশানি আসে, এনার্জি থাকে না, এনার্জি লেস হয়। আচ্ছা বলেন তো, আপনার ঢুকলেন প্যান্ডেলে, ঢোকার পরে যখন ক্ষুধা লাগে, সবজি দিয়েছে তেমনি চালাতে লাগেন, কুরকুরি দিয়েছে খেতে লাগেন, শশা দিয়েছে খেতে লাগেন, তারপরে আপনার ভাত দিয়ে তরকারি দিতে না দিতে এক থাল পার, তারপর মাংস আসলো, আচ্ছা সব আসার পর খেয়ে দে, যদি বলে এবার তো